চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমার সামনে ডিসপ্লেতে যেই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমি আপনাদের গত পর্বে করিয়ে দেখিয়েছি কিভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয়। আজ বন্ধুরা, আমি এই ডিজাইন থেকে একটি বল তৈরি করে আপনাদের দেখাবো। বল তৈরির জন্য ঠিক একটাই প্রসেস, যেটি ফটোশপ এরকম একটি নর্মাল এডিশন দিয়ে করা যায়। অনেকটা দেখতে 3Dর মতো লাগে 2Dতে এটি করা। তো বন্ধুরা, আমি সেই পুরাতন টেকনিকে আবার চলে গেলাম। প্রথমে আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে সিলেকশনটা করব। এরপর এখান থেকে সিলেকশনটা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল করে নেব। এরপর আমরা শিফট চেপে এইরকম অংশ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা, কন্ট্রোল জে বাটনে প্রেস করব। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা সলিড কালারে যাব। সলিড কালার থেকে যে কোনো একটি ডার্ক কালার আমরা এখান থেকে সিলেক্ট করব। ডার্ক কালার সিলেক্ট করার পর বন্ধুরা, আমি ওকে করলাম এবং ওপরের যে অংশটি আমি ভি কিংবা এই যে মুভ বাটনটি ক্লিক করার পর, মুভ টুলটি ক্লিক করার পর আমরা সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পর আমাদের সামনে এই যে অ্যালাইনমেন্ট অপশনটি ওকে হবে। আমি এটিকে মিডল অ্যালাইনমেন্ট করব। এটি মিডলে চলে গেল। এখন আমি এই যে শেপটি, এই শেপটিকে আমি সিলেকশন করলাম। কন্ট্রোল চেপে এই লেয়ারের উপরে ক্লিক করে এই অংশটি সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা আবারও ফিল্টার করব। ফিল্টারে অপশনে ক্লিক করব, ডিস্টোর্টে যাব। এরপর আবারও স্ফেরিজ অপশনে ওকে করব। এরপর এটাকে 100% আমরা এখানে যেটি প্রিভিউ হবে সেটি আমরা কি করব, এখানে ওকে করব। ঠিক সেই শেপটি আমাদের সামনে তৈরি হয়ে যাবে। এরপর এটাকে আরো একটু সুন্দর দেখানোর জন্য আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর ড্রপ শ্যাডো একটু বাড়িয়ে দেই এবং সাইজটা একটু বাড়িয়ে দেই। ড্রপ শ্যাডোটিকে যদি আমি লাইট করে দেই বন্ধুরা, লাইট করে দিয়ে মাল্টিপ্লাইয়ের পরিবর্তে এটা যদি আমি একটি করে দিই, এটাও কিন্তু খুব সুন্দর দেখাবে। এরপর অপসিটিকে প্রয়োজন মতো পরিবর্তন করে আমাদের পছন্দসই ডিজাইনে অ্যাপ্লাই করব বন্ধুরা। এরপর ওকে বাটনে প্রেস করব। এরপর আমরা ইনার শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। তো অতদূর আপনারা প্র্যাকটিস করে নেবেন। আমি স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি, যেমন এখানে একটা হোয়াইট স্ট্রোক দিয়ে থাকি বন্ধুরা। এখানে একটি হোয়াইট স্ট্রোক অ্যাপ্লাই করলাম, অথবা আমি কিন্তু নীল স্ট্রোকটি অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে হোয়াইট স্ট্রোকটি অ্যাপ্লাই করে ওকে করলাম এবং ওকে করলাম। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু এই শেপটি তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি এরকম বল তৈরি বিভিন্ন টেকনিক দেখেছি। যারা নতুন আছেন, ফটোশপের বিভিন্ন টুলের কাজ কি, কোন ফিল্টারের কাজ কি, বা কোন অপশনের কাজ কি, এটাকে আমি বোঝানোর জন্য যদি এমনিতে বোঝাতে যাই বন্ধুরা, আপনাদের সময় সাপেক্ষ বা অনেকটা বিরক্তির কারণ হবে। যার কারণে আমি এরকম বিভিন্ন নকশা তৈরি করে, ডিজাইন তৈরি করে, টুলসগুলোর কোনটার কি ব্যবহার এটি বোঝানোর চেষ্টা করি। যারা নতুন আছেন তারা প্র্যাকটিস করবেন। অন্তত বর্তমানে এআই ইন্টেলিজেন্সের যুগ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যার দোহাই দিয়ে আমরা অনেকটা অলস হওয়ার চেষ্টা করি। আমার বুদ্ধিবৃত্তিকে যদি আমি উন্নত না করি, শানিত না করি, কেউ করবে না। আমার দক্ষতাকে যদি আমি উন্নয়ন না করি, কেউ করে দেবে না। তাই বন্ধুরা, এই আশাবাদ ব্যক্ত করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের টিউটোরিয়াল এখানে ইতি করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।